রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা মৌজার বসবাসরত তঞ্জঙ্গ সম্প্রদায়ের নারী পুরুষরা তাদের বিশু উৎসবের প্রথম দিন কাপ্তাইয়ের কর্ণফুলী স্টেডিয়াম সংলগ্ন কর্ণফুলী নদীতে ফুল ভাসালো। এ সময় তঞ্জঙ্গা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শতাধিক নারী পুরুষ এই ফুল ভাসান উৎসবে অংশ নেন। শনিবার সকাল ৮টায় এই উৎসবের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। বিশু উৎসবের ৩ দিনের মধ্যে ফুল বিশু প্রথম দিন। ফুল বিশু শুরু হয় বসন্তের শেষ দিকে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের ২৯ তারিখ অর্থাৎ বছর শেষ হওয়ার একদিন আগে। এদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আনন্দের সহিত হরেক রকমের ফুল তোলা হয়। উল্লেখ্য, এই সময় বাড়ির আঙিনার ফোটা ফুল সবার জন্য উন্মুক্ত থাকে। এ সময় উপজেলা সহকারী কমিশনার স্বরূপ মুহুরী, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান এবং বিশু উদযাপন কমিটির আহ্বায়ক অরুণ তালুকদার, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, বাংলাদেশ তঞ্জঙ্গা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তঞ্জঙ্গা, অবসরপ্রাপ্ত ব্যাংকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল বিকাশ তঞ্জঙ্গা, ফুল ভাসানো ও বিশু উদযাপন কমিটির সদস্য সচিব তাপস তঞ্জঙ্গা, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। ফুল ভাসানোর উৎসবে অংশ নিতে আসা লাকি তঞ্জঙ্গা, রত্নপ্রভা চাকমা এবং গোপা তঞ্জঙ্গা বলেন, সেই ভোর ৪টায় উঠে স্নান কর্ম সেরে ফুল তুলে আজকে আমরা কর্ণফুলী নদীতে ফুল ভাসাতে আসলাম। আগামী বছর যাতে আমাদের ভালো কাটে সেজন্য আমরা এই প্রার্থনা করেছি। বাংলাদেশ তঞ্জঙ্গা কল্যাণ সংস্থার কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তঞ্জঙ্গা বলেন, আজকের এই দিনে তঞ্জঙ্গা কল্যাণ সংস্থার পক্ষ হতে বাংলাদেশের সকল জনগণকে শুভেচ্ছা জানাই। আমরা সকলে যাতে সুস্থভাবে থাকতে পারি সেজন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই।